أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه وأهل بيته وإترته وعلماء أهل سنته وأولياء ملته وشهداء محبته علينا معهم أجمعين. أما بعد، فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد जिसे चादर पे बोला लिया, जिसे चाह अपना बना लिया। ये बड़े करम की है फैसले, ये बड़े नसीब के बात है। बलगल्लोला बेकमाली कशफा दुजा बेजमाली हसनत जमीओ खिसाली। मेरे बिरद लब है नबी नबी, मेरा दिल मकाम हबीबी।
मकाम हबीब है। मैं मरीज़ इश्क़ रसूल, वो हबीब में रात बीब है। बलगल ओला बेकमाले कशफा तुजा बेजमाले हसनत जमीओ खसाले सल्लल्लाहु अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुंतुम खैरा उम्मतिन उखरिजत लिन्नास तअमुरूना बिल मअरूफ व तन्हौना अनिल मुनकर वतुमिनून बिल्लाह। वअयज़न क़ाल अल्लाहु तआला वलतकुम मिनकुम उम्मतन यदऊना इलल खैर वयअमुरूना बिल मअरूफ वयनहौना अनिल मुनकर वउलाइका हुमुल मुफ्लिहून। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मौलाया सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। मुअज़्ज़ज़ मोहतरम सम्मानित मुसल्लिन किराम रहमानी व रहमकुमुल्लाहु ताआला, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। महान रब्बुल आलमीन अहकामुल हाकिमीनेर कुदरतेर दरबारे शुक्रिया आदाय करी जे महान रब्बुल आलमीन अहकामुल हाकिमीन आमादेरके मुसलमान बानिये पृथिवीर जमीने प्रेरण करेছেন। सकले बोली आलহামদুলিল্লাহ। अल्लाह रब्बुल आलमीन अहकामुल हाकिमीन चाइले आमादेरके पशु बानाते पारतेन, पाखी बानाते पारतेन, छोट्ट एकटा पिपड़ा बानाते पारतेन। जे पिपड़ा मानुषेर पायेर नीचे हाजार हाजार पिपड़ा दैनन्दिन कि होच्छे मारा बोलुन ना मारा जाच्छे। किन्तु आल्लाह पाक रब्बुल आलमीन अहकामुल हाकिमीन आमादेरके मानव जाति हिसेबे सृष्टि करेছেন। सृष्टिर मध्य सर्वश्रेष्ठ हिसेबे आल्लाह आमादेरके सृष्टि करेছেন। जोरे बोलुन सुबहानाल्लाह। शुधु ताई नय, आल्लाह पाक रब्बुल आलमीन अहकामुल हाकिमीन पृथिवीर सूचना लग्न থেকে যত আম্বিয়া কিরাম পৃথিবীর জমিনে আগমন করেছেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যে সমস্ত আম্বিয়া কিরাম পৃথিবীর জমিনে আগমন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন চাইলে আমাদেরকে ওই সমস্ত নবীদের উম্মত বানাতে পারতেন। কিন্তু আল্লাহর দয়া রহমত করম নওয়াজি আমাদের উপর হয়েছে বিদায় আল্লাহ আমাদেরকে ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত বানিয়ে প্রেরণ করেননি, ইসমাইল জবিহুল্লাহর উম্মত বানিয়ে পৃথিবীর জমিনে প্রেরণ করেননি, হযরত মূসা কলিমুল্লাহ আলাইহিস সালামের উম্মত বানিয়ে প্রেরণ করেননি। আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়ে এই পৃথিবীর জমিনে আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য অন্যান্য নবীদের মধ্যে আমার নবীর স্থান সকলের ঊর্ধ্বে, সবার শ্রেষ্ঠ। সেজন্য অন্যান্য নবীদের উম্মতদের মধ্যে
আমার নবীর উম্মত, বলুন না সর্বশ্রেষ্ঠ। সেই জন্য নবীদের মিশন, যে সমস্ত নবীরা পৃথিবীর জমিনে আগমন করেছেন তারা দুইটি মিশন নিয়ে পৃথিবীর জমিনে আগমন করেছেন। দুইটা বিষয়কে তারা সমাজে, রাষ্ট্রে, দেশে প্রতিষ্ঠা করেছেন। আল্লাহর ওয়াহদানিয়ত এবং রিসালাত, এই দুইটা বিষয়কে সামনে নিয়ে তারা দুইটা বস্তু পৃথিবীর জমিনে সাব্যস্ত করেছেন। একটা হচ্ছে সত্যের আহ্বান, আরেকটা হচ্ছে অন্যায় কাজ থেকে মানুষদেরকে কি করেছেন? বাঁচিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীরা দুইটা মিশন নিয়ে কাজ করেছেন। আল আমরু বিল মারুফ ওয়ান নাহই আনিল মুনকার, সৎ কাজের উপদেশ, অসৎ কাজ থেকে কি থাকা? বিরত থাকার। এই উপদেশ দিয়ে নবীরা তাদের মিশন চালু করেছেন। এবার নবীদের মিশন চালু হতে হতে আমার নবী পর্যন্ত এসেছেন। আমার নবীও এই পৃথিবীর জমিনে এগুলো কি করেছেন? প্রতিষ্ঠিত করেছেন। সেজন্য নবীদের পর সাহাবায়ে কেরাম সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বিরত থাকার এই উপদেশ, এই নসিহত কি করেছেন? বাস্তবায়ন। সাহাবায়ে কেরামের পর তবে তাবিঈন, আইম্মায়ে সালিহিন, মুজতাহিদিন, মুফতিঈন, মুহাদ্দিসিন, আলেম সম্প্রদায় কিয়ামত পর্যন্ত এই দুইটা বিষয়ের উপর মানব জাতির মধ্যে নসিহত, ওসিয়ত করে যাবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য এই দুইটা বিষয় যে গ্রহণ করবে, যে হাসিল করবে, যে সমাজে, যে রাষ্ট্রের মধ্যে এই দুইটা বিষয়ের উপর আমল হবে, সেই রাষ্ট্রে, সেই দেশে আল্লাহর রহমত, বলুন আল্লাহর রহমত নাজিল হবে। সেজন্য আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সূরা আলে ইমরানের মধ্যে ঘোষণা দেন, হে আমার বান্দারা, আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উত্তম উম্মত হিসেবে, উত্তম বান্দা হিসেবে আমি তোমাদেরকে কি করেছি? সৃষ্টি বানিয়েছি। মানুষের মধ্য থেকে আমি তোমাদেরকে নির্বাচন করেছি উত্তম হিসেবে। তা'মুরুনা বিল মারুফে, তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ, বলুন না, সৎ কাজের আদেশ দিবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে, খারাপ কাজ থেকে, মন্দ কাজ থেকে, নিন্দনীয় স্বভাব থেকে তোমরা মানুষদেরকে কি রাখবে? বিরত। বলুন না, বিরত। এটা নবীরা করেছেন। কারা করেছেন? তো নবীদের উম্মত হিসেবে আমরা যারা নবীদের ওয়ারিস আলেম সম্প্রদায়, তারা নসিহতের মাধ্যমে মানুষদেরকে, আল্লাহর বান্দাদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বিরত রাখার নসিহত করে থাকে। করে কি না? আল্লাহ বলছেন ওয়া তুমিনুনা বিল্লাহি, এবং যারা আল্লাহর উপর ঈমান গ্রহণ করে তারাই এই উপদেশ গ্রহণ করবে। আর যারা আল্লাহর উপরে ঈমান গ্রহণ করে না, তারা এই উপদেশ গ্রহণ করবে, বলুন না, করবে। এই উপদেশ কাদের জন্য? মুমিনদের জন্য। কাদের জন্য? কোনো কাফের, বেদিনের জন্য এই উপদেশ না। সেজন্য আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতান ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সূরা তওবার 17 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দেন, হে আমার বান্দারা, তোমাদের মধ্য থেকে এমন কিছু বান্দা আছে উম্মাতান ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষদেরকে কল্যাণের পথে, উত্তম পথে যারা মানুষদেরকে আহ্বান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইলাল খায়রে ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দেয়, সৎ কাজের পরামর্শ দেয়, ভালো কাজের প্রতি তারা আহ্বান করে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং তারা অসৎ কাজ, অসত্য কাজ থেকে, খারাপ কাজ থেকে, নিন্দনীয় কাজ যেগুলা হারাম, ওই কাজ থেকে যারা মানুষদেরকে বিরত থাকার জন্য উপদেশ থাকে, আহ্বান করে থাকে। আল্লাহ বলেন ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, ওই সমস্ত আমার বান্দারা এই সফল কাম হয়েছে, কামিয়াবি হাসিল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের মধ্যে এমন একটা দল আছে যারা আল্লাহর বান্দাদেরকে কল্যাণের পথে কি করে? আহ্বান করে। কিসের কল্যাণ? সৎ কাজের আদেশ
এবং অসৎ কাজ থেকে বিরত রাখার এই নিষেধ মানুষদেরকে কি করে আহ্বান করে। ফায়দা আছে কি না? বলুন আছে কি না? আছে। আমার নবী ঘোষণা দেন, আদাল্লু আলা খায়রে কাফাইলিহি। একজন আল্লাহর বান্দা যখন একজন আল্লাহর বান্দাকে নামাজের আহ্বান দেয়, আজান হয়েছে, ভাই চলো মসজিদের দিকে চলে যায়, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল আয়োজন হয়েছে, চলো মসজিদে চলে যায়, মাহফিলে চলে যায়, তো যে ব্যক্তি ওই ব্যক্তির আহ্বানে সাড়া দিয়ে মাহফিলে আগমন করেছেন, সে যতটুকু সওয়াব অর্জন করেছে, আর ওই ব্যক্তি আহ্বান করার কারণে, দাওয়াত দেওয়ার কারণে সেও ততটুকু সওয়াবের আমলের অধিকারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি মদ পান করে, মদ পান করা হালাল না হারাম? হারাম। আপনি একজন আল্লাহর বান্দা হিসেবে তাকে মদ পানের ক্ষতির বিষয়টা বুঝিয়ে দিলেন যে আপনি আল্লাহর বান্দা হিসেবে মদ পান করতে পারেন। আমরা মুসলমান ধর্মের মধ্যে মদ পান করা হারাম। আপনি যখন বলে দিলেন মদ পান করলে আল্লাহ জাহান্নামে দিবে, যখন ওই ব্যক্তিটা মদ পান করা থেকে বিরত থাকবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আপনাকে সওয়াব দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে ব্যক্তি গুনার কাজ থেকে বিরত রয়েছে আপনার উপদেশের কারণে, আপনার নিষেধের কারণে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সওয়াব লিপিবদ্ধ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ বলছেন, তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ যেগুলা ইসলাম সমর্থন করে না ওই সমস্ত কাজ থেকে তোমরা মানুষদেরকে কি করো? বিরত রাখো। এমন সৎ কাজ কি কি? এখন আমাদের সমাজে অহরহ অসৎ কাজের প্রচলন আছে, আছে কি না? যেমন আমি আপনাদের সম্মুখে একটাই ধরে নিলাম, একজন মুসলমান যখন তার জীবনকে পরিপূর্ণ করতে গিয়ে, জীবন ধারণ করে পরিপূর্ণ হওয়ার জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, আমার নবী বলেছেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্না। অপর হাদিসের মধ্যে আল্লাহর নবী ইরশাদ করেন, মান তাজাওয়াজা ফাকাদ ইস্তাকমালা ফি নিসফিদ্দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম একটা সুন্নত কাজ বাস্তবায়ন করতে গিয়ে এই সুন্নত কাজকে আমরা হারামে পরিণত করে ফেলি। জোরে বলুন নাউযুবিল্লাহ। বিবাহ করা আমার নবীর সুন্নাত, সেই সুন্নতে আমরা যদি বেগানা মহিলা দিয়ে নাচ গান ব্যান্ড শুধি, তাহলে এই বিবাহটা সত্যের উপর হয়েছে না হারামের উপর হয়েছে? হালালের উপর হয়েছে না হারামের উপর হয়েছে? সেই জন্য সেদিকে খেয়াল রাখবেন, দৃষ্টি রাখবেন। বিবাহ সুন্নাত, পবিত্র, সেজন্য আমরা যদি এই পবিত্রকে অপবিত্র করে দিই, তো আমাদের নসলে পাক পবিত্র হিসেবে আমাদের নসলে আসবে নাকি অপবিত্র নসল হিসেবে আসবে? যদি আমার বিবাহটা শুদ্ধ হয়, তাহলে আমার নসলে যত কেউ আসবে তারা সবাই পুত পবিত্র থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আফদালুল আমাল, আমল সমূহের মধ্যে সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে আল আমরু বিল মারুফ ওয়ান নাহই আনিল মুনকার। সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে, মিথ্যা থেকে, পাপাচার থেকে মানুষদেরকে নিষেধ করা, এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এই দুইটা জিনিস যদি শুদ্ধ হয়ে যায়, তাহলে সব কিছু কি হয়ে যাবে? বলুন না, শুদ্ধ হয়ে যাবে। সেজন্য কাল কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে, আল্লাহ তোমাকে একটা শক্তি দিয়েছেন, হাত দিয়েছেন, পাও দিয়েছেন, একটা সুস্থ বিবেক দিয়েছেন, এই বিবেককে তুমি কোথায় খরচ করেছ? তোমার সামনে, তোমার এলাকায়, তোমার সমাজে, তোমার ঘরে, তোমার ভাইয়ের ঘরে একটা অসৎ কার্যক্রম চলতেছে, তুমি আমি নবীর হাদিস পাওয়ার পরও তুমি তাকে সৎ কাজের আদেশ দিতে পারোনি। কালকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে জিজ্ঞেস করবে কি করবে না? করবে।
আমাদের উচিত হচ্ছে একজন মুসলমান ভাইকে উত্তম কল্যাণের প্রতি আহ্বান করা। ভাই, আপনি যে কাজটা করতেছেন সেটা ভালো নয়, সেটা ইসলাম সমর্থন করে না। সেজন্য আমার নবী হাদিসে পাকে ঘোষণা দেন, দেখেন হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস তিনি বর্ণনা করেছেন আমার নবী থেকে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ইরশাদ করেন, মান রা মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে কেউ যদি কোনো একজন উম্মতকে, আমার আল্লাহর কোনো বান্দাকে দেখে, মুনকারান কোনো একটা অসৎ কাজ করতে, তোমাদের মধ্যে কেউ যদি দেখো একজন আল্লাহর বান্দা যে কাজটা করতেছে সে ইসলাম সমর্থন করে না, সেটা অসৎ কাজ, হারাম কাজ করে, এটা যদি কেউ দেখে, ফালইউগাইয়িরহু বিয়াদিহি, আমার নবী বলছেন, ও আমার উম্মত, তোমাকে আল্লাহ যে শক্তিশালী হাত দিয়েছেন, এই হাতের মাধ্যমে ওই কাজটা তুমি প্রতিহত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন অন্যায় কাজ করতে গেলে কি দিয়ে প্রতিবাদ করতে হবে? হাত দিয়ে। হাত দ্বারা প্রতিহত করবে, তাকে কি করবে? হাত দ্বারা বাধা দিবে যে তোমার কাজটা সঠিক না। ফাইল্লাম ইয়াস্তাতি, আমার নবী বললেন, ও আমার উম্মত, হাত দ্বারা যদি তুমি সামর্থ্য না রাখো, হাত দ্বারা যদি তোমার সামর্থ্য না হয়, ফাবিলিসানিহি, তোমার জবানের মাধ্যমে তুমি তাকে বুঝাও, তোমার জবানের মাধ্যমে তুমি সেটা প্রতিহত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাবিলিসানিহি, জবান মানে এখানে আপনি কোরআন হাদিস দ্বারা তাকে বুঝান, উপদেশ দিন, বক্তব্যের মাধ্যমে তাদেরকে বুঝান, কোরআন হাদিসের মাধ্যমে যে আপনি যে কাজটি করতেছেন সেই কাজটা সঠিক। আমার নবী বললেন, ফাইল্লাম ইয়াস্তাতি, যদি জবানে তোমার জবান নাই, এটা তুমি সামর্থ্য না রাখো, ফায়াবলাগু যালিকা ওয়াজাল বিকলবিহি, আল্লাহর নবী ঘোষণা দিলেন, জবানে যদি তুমি সামর্থ্য না রাখো, ফাবিকলবিহি, তাহলে তুমি অন্তরে অন্তরে তাকে ঘৃণা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্তর অন্তরে হলো তুমি ওই কাজটা কি করো? তিরস্কার করো। সেই জন্য কাল কিয়ামতের ময়দানে এমন কিছু আল্লাহর বান্দা কবুল আমল হয়েছে, কিন্তু আল্লাহর দরবারে কবুল হয় নাই। আমল করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, কিন্তু তার আমল কবুল হয় নাই, বরঞ্চ সে যে যা দোয়া করেছে তাও কবুল হয় নাই। প্রশ্ন করা হবে, আল্লাহ কেন কবুল হয় নাই? যে তুমি ইবাদত বন্দেগী করেছো, কিন্তু তোমার পাশে তোমার ভাই যে অসৎ কাজ করতেছে, হারাম কাজ করতেছে, তুমি সওয়ালহীন হয়েও তোমার কাছ থেকে সে সৎ উপদেশ পায়? বলো না, পায় নাই। সেজন্য আমরা যারা আমাদের সমাজের যারা আমাদের দায়িত্ব নিয়েছে, ওই সমাজের যারা দায়িত্ব নিয়েছে তাদের উচিত সমাজের মধ্যে যদি কোনো ইসলাম বিরোধী কাজ চলে তখন তার সাথে সাথে কি করা? প্রতিরোধ করা। হযরত উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি ঘোষণা দেন, উম্মতের মধ্যে কোন একজন ব্যক্তি অপরাধ করেছে, অন্যায় কাজ করেছে, সেই অন্যায়ের জন্য সকলে শাস্তি পাবে না? পাবে না, কিন্তু সকলে শাস্তি পাবে এই জন্য সে আমল বন্দেগী করেছে ঠিক, কিন্তু তার সামনে তার সামর্থ্য থাকা পরও, সত্যি সামর্থ্য থাকার পরও সে সৎ উপদেশের মাধ্যমে অন্যায় কাজের বিরোধিতা করলো না। সেই জন্য সমাজের মধ্যে সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। সামর্থ্য আছে, শক্তি আছে, তাকত আছে, কিন্তু তারপরেও তার জবানে কি করলো না? উপদেশ দিল না যে ভাই আপনার কাজটা ঠিক না, আপনি এই কাজ করতে পারবেন না। সেই জন্য হযরত ইউশা ইবনে নুন, আল্লাহর একজন জলিল কদর পয়গম্বর, আপনারা ওনার নাম শুনেছেন, ইউশা ইবনে নুন আলাইহিস সালাম। ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন জিবরিল আমিন
হযরত জিবরাইল ইসলামের মাধ্যমে ওনাকে ওহী প্রেরণ করা হলো। এই জিবরাইল, যাও আমার নবীকে সংবাদ দাও, আমি আমার বান্দাদের মধ্যে হযরত ইউশা ইবনে নুনকে সংবাদ জানিয়ে দাও, তার উম্মতের মধ্যে 40,000 আছে নেককার আর 60,000 আছে বদকার। আমি ওই 40,000 সহ ওই 1,00,000 নেককার বান্দা সহ আমি তাদেরকে আমার আযাবের মধ্যে তাদেরকে ধ্বংস করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউশা ইবনে নুন আলাইহিস সালামকে জিবরিলের মাধ্যমে কি দিলেন? জানিয়ে দিলেন। হযরত ইউশা ইবনে নুন আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আয় আল্লাহ, যারা 60,000 বদকার গুনাহগার তারা তো এমনি জাহান্নামের অধিকারী হয়েছে, গুনার কারণে তারা জাহান্নামী হবে, কিন্তু যারা নেককার 40,000 আমার উম্মত নেককার, তারা কেন শাস্তি ভোগ করবে? প্রশ্ন আসে কিনা? যারা 60,000 জাহান্নামী হয়েছে গুনার করার কারণে, তারা বদকার, তারা জাহান্নামী, অটোমেটিক তারা জাহান্নামে যাবে, কিন্তু যারা নেককার সালেহীন তারা কেন তাদের সাথে আযাবের মধ্যে সম্পৃক্ত হবে? হযরত ইউশা ইবনে নুন আলাইহিস সালাম আল্লাহর দরবারে যখন ফরিয়াদ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিম বর্ণনা করলেন, হে ইউশা ইবনে নুন, জেনে রাখো, যারা 60,000 বদকার হয়েছে আর যারা 40,000 নেককার, ওই নেককার বান্দারা তারা তাদের সামর্থ্য থাকা পরও তাদের সামনে, তাদের সমাজে, তাদের রাষ্ট্রে, তাদের আশেপাশে যে সমস্ত আহলুল জার আছে, তারা ইবাদত বন্দেগী করেছে ঠিক, কিন্তু তাদের সামনে অপরাধ করেছে, অন্যায় করেছে, হারাম কাজ করেছে, কিন্তু তাদের জবানে শক্তি থাকার পরও তারা নিষেধ করেননি। সেই জন্য আমি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ওই 60,000 বদকারের সাথে 40,000 নেককারকেও আমি ধ্বংস করে দেব। তাহলে ওই আমলের কোনো প্রয়োজন আছে? বলুন না, আছে? শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ইউশা ইবনে নুনকে আরো জানিয়ে দিলেন, ইউশা ইবনে নুন, জেনে রাখো, যারা 40,000 নেককার আর যারা বদকার, ওই বদকারদের সাথে তাদের ওঠা বসা, তাদের ঘরে খাওয়া, একজন হারাম খায়, মদ খায়, ঘুষ খায়, কিন্তু তার ঘরের মধ্যে সে আরো গিয়ে কি করে? তার সাথে তালি বাজায়। এদিকে নেককার নেক আমল করে, ভালো কাজ করে, কিন্তু তাকে তার জবানে সৎ কাজের, সত্যের আহ্বান সে দিতে পারে, থাকার পরও, শক্তি থাকার পরও সে কি করলো না? তাদেরকে সৎ কাজের আদেশ দিল না। আমি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তাদেরকে কি করলাম? জাহান্নামে নিক্ষেপ করলাম, তাদেরকে আমি আমার আযাবের মধ্যে নিক্ষেপ করলাম। আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহর সেই আযাব থেকে আমন এবং সালামত দান করে, সকলে আমিন। সেই জন্য তানবীহুল গাফিলিন আল্লামা ইব্রাহিম সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি এই সুস্থবান বিবেকবান মানুষদেরকে, আল্লাহর বান্দাদেরকে আহ্বানের 5টা দিক তিনি উল্লেখ করেছেন। কয়টা দিক? 5টা বিষয় তিনি উল্লেখ করেছেন। এই 5টা বিষয় যার কাছে থাকবে সে আল্লাহর পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের কল্যাণের পথে মানুষদেরকে আহ্বান করতে পারবে। 1 নম্বর হচ্ছে যার কাছে এলেম আছে, যার কাছে এলেম আছে, জ্ঞান আছে, সে এই জ্ঞান দ্বারা মানুষদেরকে কল্যাণের পথে কি করবে? আহ্বান। আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছেন, সত্যিকারের জ্ঞান দিয়েছেন। এই জ্ঞান দ্বারা কোরআন হাদিসের মাধ্যমে আল্লাহর বান্দাদেরকে সঠিক পথে পরিচালিত করার আল্লাহ আপনাকে সেটা তাওয়াক্কুত দিয়েছেন। ওই জ্ঞান যদি সেই পথে খরচ করেন তাহলে সেই জ্ঞানটা কি হবে? দামি। কিন্তু এই জ্ঞান কিন্তু আজকে আমরা সঠিক পথে খরচ করি না, আর আল্লাহর বান্দাদেরকে বিপদ মুখে করে দিই। বাতিল ফেরকা যারা আছে, খারেজি, রাফেজি, মওদুদি, শিয়া যারা আছে, তারা জ্ঞান পাওয়ার পরও কোরআন বলেছে একটা, কিন্তু ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে আরেকটা। ঠিক কিনা? আরেকটা হচ্ছে আল ইখলাস। আপনি যে কাজ করবেন না কেন সেই কাজের মধ্যে ইখলাস থাকতে হবে, নিষ্ঠা থাকতে হবে। মানুষ আমাকে ভালো বলবে সেটা না, আল্লাহ আমাকে ভালো বললে সেই কাজের মধ্যে সফলতা আসবে। ইখলাস, পুত পবিত্র থাকতে হবে, রিয়াসুমা থাকতে পারবে না। 3 নম্বর হচ্ছে শফকত।
আপনি যাদেরকে আহ্বান করবেন আপনার মধ্যে শফকত থাকতে হবে, দয়ার অনুভূতিটা আপনার কাছে থাকতে হবে। 4 নম্বর হচ্ছে সবর। ধৈর্যশীলের মাধ্যমে আপনি তাদেরকে আহ্বান করবেন। কারণ ধৈর্য লাগবে কিনা? আমার নবী অনেক ধৈর্য ধারণ করেছেন, ঠিক কিনা? কাফের বেদিনরা আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে। সমস্ত নবীদের জীবনে আপনি দেখেন কাফের বেদিনরা নবীদেরকে অনেক কষ্ট দিয়েছে, তারপরেও তারা ধৈর্যহারা হয়েছেন। ইসলামের দাওয়াত দিতে গিয়ে, আল্লাহর এলায়ে কালিমাকে প্রতিষ্ঠা করতে গিয়ে তারা অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন, তারপরেও আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়েছেন। সেজন্য ইব্রাহিম সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি তামবিহিল গাফিলিন মধ্যে বলেন যে তুমি দাওয়াত দিতে গিয়ে তোমাকে অনেক মানুষ খারাপ বলবে, তখন তোমাকে সবর এখতিয়ার করতে হবে, আল্লাহর পর ভরসা করতে হবে। 5 নম্বর হচ্ছে আমেল। আপনি যে কাজটা আদেশ দিবেন সেই কাজটা আপনাকে আগে করে দেখাতে হবে। আপনি নামাজের প্রতি আহ্বান করছেন কিন্তু আপনি নিজে নামাজ পড়েন না, তাহলে সেই আমলের কোনো দাম আছে? বলুন, আছে? নাই। আপনি যে কাজ উত্তম কাজ করবেন, সমাজের মধ্যে প্রতিষ্ঠা করবেন, সেটা আপনি আগে করে দেখাতে হবে, তখন আপনার দেখে অন্যরা এগিয়ে আসবে। আপনি যেটা বলবেন সেটা আগে আমলে পরিণত করে দেখাতে হবে, তখন এই আমলের মধ্যে ফায়দা দিবে। বনী ইসরাইলের মধ্যে একজন ইবাদত গুজার বান্দা, সলিহিন, নেককার, সে সদা সর্বদা তসবিহ নিয়ে বসে থাকত। তামবিহুল গাফিলের মধ্যে এটাও ওয়াকিয়াটা এনেছেন। তখন তিনি দেখতে পাচ্ছেন তার এলাকার সামনে কিছু মানুষ একটা গাছের পূজা করতেছে। তখন এই আল্লাহর সলিহিন বান্দাটা একটা ঘোড়া নিয়ে সেখানে গেলেন, যাওয়ার পর তাদেরকে নিষেধ করলেন যে তোমরা এক আল্লাহর উপর কী করো? ইবাদত বন্দেগী করো, কোনো গাছপালা আমাদের প্রভু হতে পারে না। তিনি দিলেন। দ্বিতীয় দিন যাওয়ার পর তিনি যখন যাচ্ছেন, তখন শয়তান মানুষের শুরুতে এসে বললেন, যখন তাদেরকে উপদেশ দিলেন তারা উপদেশ রক্ষা করলো না, তারা এরপর দিনও পূজা করতেছে, উপাসনা করতেছে। তখন তিনি একটা তরবারি নিয়ে বলছে আমি আজকে এই গাছটা কী করব? কেটে ফেলবো। তখন শয়তান সামনে এসে গেল। শয়তান বলল, মানুষের শুরুতে তোমার কি প্রয়োজন আছে? তুমি আল্লাহ জিকির করতেছ, তোমার জন্য সেটাই যথেষ্ট, তোমার এটা প্রয়োজন নেই, তোমার কোনো কিছু চিন্তা করতে হবে না। প্রত্যেক দিন দৈনন্দিন আমি তোমার বালিশের নিচে 3টা দেরহাম আমি রেখে যাব। ওই 3টা দেরহাম তুমি ঘুম থেকে উঠার সাথে সাথে ওই 3টা দেরহাম পেয়ে যাবে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। তিনি 3বার শয়তানের সাথে কি করেছেন? এভাবে যুদ্ধ করেছেন। কিন্তু যখন শয়তান টাকা দিবে বলছে, টাকা দেওয়ার পর প্রথমে তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য, এই কওমকে উদ্ধার করার জন্য গাছটাকে কাটার জন্য গিয়েছিল। কিন্তু যখন শয়তান টাকার প্ররোচনায় ঢুকিয়ে দিল, তখন তিনি আর দ্বিতীয় দিন আর গাছ না কেটে কি ঘরের মধ্যে ফিরে আসলো। যখন ঘুম থেকে উঠলেন দেখতে পেলেন 3টা দেরহাম। এর পরের দিন তিনি দেখতে পেলেন বালিশের নিচে 3টা দেরহাম। কিন্তু তৃতীয় দিনের মধ্যে তিনি আর কোনো টাকা পয়সা পেলেন না। তখন তিনি বলছেন আমি আজকে এই গাছটা কেটে ফেলবো, আমার এই তরবারি দিয়ে গাছটা কেটে ফেলবো এখনই। যখন যাচ্ছেন তখন শয়তানের সাথে যুদ্ধ হলো। শয়তান যুদ্ধের মধ্যে অনেক শয়তান তাকে পরাজিত করেছেন। কি করেছেন? পরাজিত করেছেন। কিন্তু প্রথম দিন শয়তান তাকে কি করতে পারে নাই? পরাজিত করতে পারে নাই। কারণ শয়তান বলছে আমি যেদিন প্রথম দিন তোমাকে পরাজিত করতে পারিনি এই জন্য, কারণ সেদিন তোমার অন্তরের মধ্যে আল্লাহর সন্তুষ্টি ছিল, এই বান্দাদেরকে রক্ষা করার জন্য তোমার অন্তরের মধ্যে ইখলাস ছিল।